হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমাদের জলপাইগুড়িতে মারাত্মক ঠান্ডা পড়েছে, বাইরে কুয়াশা একদম বৃষ্টির মতো করে ঝরছে, জানো তো। যদিও খবরে দেখাচ্ছিল যে আবার একটু নাকি ঠান্ডা পড়বে, মানে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল প্রায় 10:30। দেখো আমার ঘরে টিউবলাইট জ্বলছে। আজকে জানলা দরজা খোলার কোনো প্রশ্নই আর অ্যারাইজ করছে না। এনিওয়ে, বাদ দাও, মূল টপিক্সে ঢুকে যাই। মিত্রবাবুর গতকালকে লাস্ট ভিডিওটা দেখলাম, দেখে মনে হলো না কিছু কথা বলতে হয় মিত্রবাবুকে। তো চলো, মিত্রবাবুর ভিডিওটা দেখে আমি আমার নিজস্ব কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করি। মিত্রবাবু বলছেন যে উনি এত বড় বাইক, এত সিসির বাইক কখনো চালাননি, তো এর থেকে অনেক কম সিসিওয়ালা বাইকই আর কি চালিয়েছেন, যার জন্য ওনার মা একটুখানি শাসন ঠাসন করছেন যে এত রাত করে বাইক টাইক নিয়ে বাইরে ঘোরাঘুরি করে যেন উনি না ফেরেন। তো মিত্রবাবু তার জন্য বললেন যে না, উনি যথেষ্ট সাবধানতার সঙ্গেই বাইক চালান। কিন্তু আমরা লক্ষ্য করি যে উনি হেলমেট টেলমেট ইউজ করছেন না ওনার এই নতুন গাড়িটার ক্ষেত্রে। যাই হোক, উনি বলেছেন যে নেক্সট টাইম করবেন। আর আমিও বলবো যে অবশ্যই বাইক চালালে হেলমেট ইউজ করা দরকার। এরপর মিত্রবাবু বললেন যে প্রত্যেকেরই তো একটা স্বপ্ন থাকে বাইকে, তো ওনারও এরকম একটা স্বপ্ন ছিল। আর স্বপ্ন যখন থাকবে সেটা নিশ্চয়ই খুব একটা কম দামের হবে না। আর উনি যে এই বাইকটা কিনেছেন, মিত্রবাবু মনে করছেন খুব একটা বেশি হতো না, হ্যাঁ কিছু দাম না হলেও খুব একটা বেশি হতো না। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, 1-1.5 লাখ টাকা বা 3 লাখ টাকা এগুলো কি খুব কম অ্যামাউন্ট? কিরম যেন একটা লাগলো মিত্রবাবুর কথাটা শুনে। এনিওয়ে, তারপরে উনি বললেন যে উনি নিজের টাকায় যখন বাইক কেনেন সেই গাড়িগুলোর উনি খুব সুন্দর করে যত্ন নেন। তো আমার একটা বিগ কোশ্চেন, মানে বিরাট বড় কোশ্চেন, যে তাহলে এই যে উনি পঙ্খিরাজটা কিনেছেন, এই যে গাড়িটা এত টাকা দাম দিয়ে, তাহলে এটা কোন টাকায় কিনেছেন? বা উনি কিভাবে এত মানে স্বাভাবিক ক্যাজুয়াল ভাবে উনি বলে দিলেন কথাটা যে প্রত্যেকেরই তো স্বপ্ন থাকে একটু দামি কিনলে, একটু দামি বাইকই কেনা হবে। সেই জায়গায় তার এই বাইকটা খুব একটা দাম বেশি না হলেও যতটা দাম নিয়েছে সেটাও নেহাত কম নয়। মানে যেন একটা, ও ঠিক আছে 5 টাকা দামের জিনিস এতদিন ইউজ করতাম, এখন না হয় 50 টাকা দামের জিনিস ইউজ করছি, এমনও তো কিছু বিরাট ব্যাপার না। অনেকটা এইরকম ধরনের কথাটা। তো সেই জায়গা থেকেই তো কোশ্চেনটা বারবার ভেতরে আসছে যে এই গাড়িটা কি তাহলে উনি ওনার টাকায় কেনেননি? এই গাড়িটা কি তাহলে ধরে নেব ওই যে বিদেশি যে কালো টাকা সাদা হয়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেইগুলো টাকা থেকেই কি কেনা? নাকি আমাদের টিনু রানীর সেই যে 5 লক্ষ টাকা থেকে খানিকটা ঝেপে টেপে দিয়েছিলেন, যে সেইগুলো টাকা মিলিয়ে মিশিয়ে এই স্বপ্নটা উনি পূরণ করেছেন? আমি আমার ভিডিওতে বলেছিলাম না যে মিত্রবাবু যাই বলুন, এটাকে আপনি আপনার স্বপ্ন পূরণ অন্তত বলবেন না, বলুন যে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে এই কাজটা আপনি করেছেন, মানে আপনার শখ পূরণ করেছেন, নট স্বপ্ন। যাই হোক, এরপর মিত্রবাবু বলছেন ওনার কাছে যাই জিনিসই থাকে না কেন উনি খুব যত্নে রাখেন। এই কথাটা উনি কার উদ্দেশ্যে বললেন? আমরা যাদের মাথায় একটু বুদ্ধি আছে আমরা আশা করি ধরতে পারবে। এই কথাটা কিন্তু উনি মানে বাইকটাকে তো মানে কি বলবো, সামনে দেখিয়ে কথাটা বলেন, কিন্তু এর একটা ইনার মিনিং রয়েছে। ইনার মিনিংটা রয়েছে কিন্তু আমাদের টিনা রানীর প্রতি। মানে উনি এটা বোঝাতে চাইলেন আমার কাছে যে বা যা থাকে সেই জিনিসটাকে আমি খুব সযত্নে রাখি। যেহেতু টিনু রানীকে ওই 5 বছর উনি যতক্ষণ রেখেছিলেন, টিনু রানীকে খুব সযত্নে রেখেছিলেন। এইবার ভবিষ্যতে টিনু রানী যেখানেই থাকুক বা যেভাবেই থাকুক না কেন, ওনার কাছে যেভাবে থাকতো সেইভাবে হয়তো থাকতে পারবে না। এই ইনার মিনিংটাই ছিল ওনার ওই বলা কথাটার মধ্যে, যে আমি মানে আমার যা কিছু জিনিস বা আমার নিজের যা কিছু জিনিস আমি খুব যত্নে রাখি। রিয়েলি মিত্রবাবু, রিয়েলি? হ্যাঁ, সে তো আমরা দেখছি আপনার যত্নে রাখার নমুনাগুলো কিন্তু শুধু আমরা ক্রিয়েটার্সরা কেন, বহু সংখ্যক ভিউয়ার্সরা দেখছে বা এখনো দেখে চলেছে। জানি না এই জিনিসটা আপনি আরো কতদিন টেনে 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 নিয়ে যাবেন। এরপর মিত্রবাবু বলছেন যে এই যে ওনাকে কোর্ট থেকে ডাকা হচ্ছে না, এর পেছনে রহস্যটা কি এইবার উনি বুঝতে পেরেছেন। তো খেলা চলছে, চলুক, উনিও খেলবেন। উনি সেই জায়গায় বলে দিলেন নোটিশ চোর। কাকে বললেন মিত্রবাবু? আপনাদের এই কেসটা মানে আপনার সাথে আপনার মিসেসের এই বিষয়টা তো আইনি পথে চলছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে উইদাউট প্রুফে কাউকে নোটিশ চোর বলতে পারেন? সেটা টিনু রানীকেই বলুন আর দীপ্তবাবুকেই বলুন, যাকেই বলুন না কেন। আবার শুনলাম তো আপনার পাতানো দিদি তো আবার পিয়ন ফিয়নকেও টেনে নিয়ে চলে এসেছে, নাকি মাঝ রাস্তায় ভুজুম ভাজুম দিয়ে মানে সাইজ করে নিয়েছে আর কি। মানে রিয়েলি আপনারা কখন কি কথা বলেন ঠিক মানে বোঝা যায় না। যেমন আপনি তেমন আপনার পাতানো দিদি, বুঝলেন তো? যেমন আপনি তেমন আপনার পাতানো দিদি। আপনার পাতানো দিদিকেও দেখলাম যাচ্ছে উনি ট্রিটমেন্টের কাজে, ট্রেনে বসেও দেখছি পিন্ডি চটকাচ্ছে টিনু রানীর। কি মানে কি আশ্চর্য লাগে, তাই না? আর সবাই ভাবে সুতোপা দিয়ে খালি ডিজিটাল ভিকারি, পয়সা চায়। আর তাহলে আপনার পাতানো দিদি এগুলো কি করছে?
এগুলো কি করছে? ডাইরেক্ট পয়সা না চেয়ে মানে খেতে বসতে উঠতে শুতে হসপিটালে গিয়ে ট্রেনে চলতে চলতে তখনও কন্ট্রোভার্সি করে রেভিনিউ জেনারেট করছে। এটাও ওয়ান টাইপ অফ ভিক্ষা চাওয়ার মতোই, তাই না? বলতে বাধ্য হলাম। হ্যাঁ, বলতে পারেন যে আমরা ভিডিও তো করি রেভিনিউ ইনকামের জন্য। ইয়েস, এটা আমিও এগ্রি হচ্ছি, কেন আমিও এই ভিডিওটা করছি রেভিনিউ ইনকামের জন্য। একদমই ঠিক। কিন্তু পরিবেশ পরিস্থিতি বলেও একটা ব্যাপার থাকে, পরিবেশ পরিস্থিতি বলেও একটা ব্যাপার থাকে। এখন আমার ফ্যামিলির কাউকে নিয়ে আমি ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, আমি তখন অন দা ওয়ে রয়েছি ট্রেনে, ওখানে নিশ্চয়ই কারো পিন্ডি চটকাতে বসবো না। বা আমার ফ্যামিলির কেউ একজন হসপিটালে অ্যাডমিট, আমি হসপিটালের গেটের বাইরে থেকে পিন্ডি চটকিয়ে ভিডিও বানিয়ে সেটা থেকে রেভিনিউ ইনকাম করবো না, তাই না? যাই হোক, এগুলো আপনার পাতানো দিদি খুব মাহির আর কি এগুলো করতে। এনিওয়ে, আপনার পাতানো দিদিকে নিয়ে তো বলতে আসিনি, আপনাকে বলছি। তো আপনি কোন আক্কেলে এই নোটিশ চোর কথাটা ইউজ করলেন একবার বলতে পারেন? এটা কতখানি মানে একটা অসম্মান করে কথাটা বললেন আপনি টিনু রানীদের সম্পর্কে বা টিনু রানীর উকিলের সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আপনি এরপরে বললেন যে খেলা চলছে যেমন চলবে, আপনারাও শেষ অবধি দেখবেন। হ্যাঁ, রিয়েলি দেখুন। তারপরে বললেন যে একজনের খুব তারা, মানে টিনু রানীর খুব তারা। আপনি একটা প্রবাদও শুনিয়ে দিলেন যে তারা কাদের থাকে, যারা নাকি শয়তান হয় তাদের তারা থাকে। আর আপনি নিজে কি, আপনি তো অবশ্য নিজেকে ভগবানের সাথে তুলনা করেছেন। আপনি আবার ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন, কিন্তু পাশাপাশি না আরো একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। অলস মস্তিষ্ক তার মানে কি, যে কোনো মানে অন স্পট যে ডিসিশনটা নিতে হবে সে সেটা নেয় না, মানে তাড়িয়ে তাড়িয়ে দেখে যে তাকে আরো কিভাবে হ্যাটা করা যায়, তাকে আরো কিভাবে ডাউন করা যায়। চিন্তা করার ব্যাপার আছে তো, ব্রেন খেলাতে হবে তো। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু প্রবাদ বাক্য আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আপনি যেমন বললেন যে তাড়াহুড়ো কারা করে, যারা নাকি যাদের মেন্টালিটি নাকি শয়তান হয়। পাশাপাশি আবার এটাও ঠিক, যারা অতিরিক্ত অলসতা করে তাদেরকেও বলে শয়তানের বাসা। মানে অলসতা করে সেই শয়তানের বাসা দিয়ে ফোন দিয়ে আটে যে কিভাবে অপোনেন্টকে আরো নিচু দেখাবে, কিভাবে অপোনেন্টকে আরো মানে ক্ষতবিক্ষত করে ফেলবে। যে কাজটা আপনি সুন্দরভাবে নিপুণ হস্তে এবং সুতীক্ষ্ণ ব্রেন দিয়ে আপনি করে চলেছেন ডে বাই ডে। চিন্তা ভাবনা করে এগুলো ভীষণ ভালো কথা, যে কোনো বিষয়ে হুড়তাপালে সিদ্ধান্ত নিতে নেই, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া ভালো। কিন্তু অলসতা দেখিয়ে কোনো বিষয়কে লেন্দি করে তোলাটা মনে হয় কোনো বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না, তাই না? এটাও কিন্তু মাথায় রাখবেন, যে কাজটা ডে বাই ডে আপনি করে যাচ্ছেন। আপনি এরপরে বললেন যে আপনি যা কাজ করছেন সব নিরিবিলিতে করেন। একটা কথা জানবেন, নিরিবিলিতেও যে মানুষ সবসময় ভালো কাজ করে সেটা কিন্তু নয়। ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া এটা এক ধরনের ব্যাপার, আর তলে তলে নিরিবিলিতে কোনো কাজ আমি সালটে নিলাম, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে, তাই না মিত্রবাবু? দেন আপনি আমাদের টিনু রানীর উদ্দেশ্যে বললেন যে একজনের ভীষণ তারা, সে চাইছে একতরফাই ডিভোর্স হয়ে যাক, আমরা কি পৃথিবী ছেড়ে চলে গেছি নাকি? না 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 না, একবারও সেই কথা কিন্তু টিনু রানী বলেনি। টিনু রানী কি বলেছে, যে সময় মতো কোর্টে গিয়ে যদি আপনি হাজিরাটা না দেন তাহলে কোর্ট থেকে এইবার কেসটা হয়তো একতরফা হয়ে যেতে পারে, এরমটাই বলেছে। আপনি যাবেন, আপনি তো নিজেই আপনার গতকালকের আগের ভিডিওটাতে তো আপনি নিজেই বলেছেন যে এরপরে নাকি কোর্ট থেকে ডাক আসুক আর নাই আসুক আপনি গিয়ে হাজির হয়ে যাবেন, বলেছেন না? আপনি যাবেন, একতরফা হবে কেন? আপনি যাবেন, এমনি কি ছেড়ে দেবেন? এইখানে আমার একটা মানে আই হ্যাভ এ বিগ কোশ্চেন, সিরিয়াসলি। আপনি নিজেই নিজের ভিডিওতে বলেছেন যে আপনি আপনার ঠেলা থুতু চাটবেন না, টিনু রানীকে কোনো মতেই আর ঘরে তুলবেন না, ও একটা নোংরা মেয়ে, তাই তো? আপনি চাইছেন কি, পাশাপাশি আবার বলছেন যে আপনি আপনার মানে লাইফটাকেও সুন্দর করে সাজিয়ে নিতে চান, কারণ আপনার মাথার ওপর বাবা রয়েছে, আপনার মা রয়েছে, আপনার বাচ্চাটা রয়েছে, সবাইকে নিয়ে একটা সুন্দর লাইফ আপনি কাটাতে চান। তাহলে কেন বোদের ওপর বিস্ফোরার মতো টিনু রানীকে ঝুলিয়ে রাখছেন? কেন রাখছেন? তাহলে ওকে ঝেড়ে ফেলে দিন। সে যখন মুক্তি চাইছে আপনিই বা কেন মুক্তি দিচ্ছেন না? এমন কি ব্যাপার যে আপনি কোথাও এখনো মনে মনে চাইছেন যে না টিনু রানী যদি ফিরে আসে, কিন্তু হয়তো দেখুন বলতে পারছেন না আপনার এই পাতানো দিদির কারণে, বা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত আপনি ধরেছেন তাদের মুখের কারণে, যে না এখন যদি মুখ ফুটে আমি বলতে চাই যে না টিনুকে আমি ফেলতে চাই না, তাকে ঘরে পুনরায় আনতে চাই, তাহলে তো প্রত্যেকে আমাকে ধুইয়ে রেখে দেবে, যা ভিউজ আমার আপ হয়েছিল একবারে ডাউনে পড়ে যাবে। না বাবা, দরকার নেই, তার থেকে এইভাবেই চলুক, আমি হ্যাঙ্গিং অবস্থায় থাকবো, দু পাশে নিয়েই আমি ঝুলে থাকবো, প্লাস টিনু রানীকেও আমি ঝুলিয়ে রাখবো। তাই কি না বন্ধুরা, তোমরাই বলো তো। আজকে মিত্রবাবু যখন ঘোষণাই করে দিয়েছেন যে সে টিনু রানীকে ঘরে তুলবে না, তার মতন বাজে চরিত্রের মেয়ে নেই, পরকিয়া করেছে, ইভেন মিত্রবাবু নিজের ওয়াইফকে কথায় কথায় নোংরা এই ওয়ার্ডটা দিয়ে
পরিচয় করান বাকি ভিউয়ার্সদের সামনে, তাহলে তার এত ইন্টারেস্ট কিসের? সে কেন তাকে ডিভোর্স দিচ্ছে না? কেন? ডিভোর্সটা দিয়ে দিলেই মিটে যায়। ডিভোর্সটা দিয়ে দিলেই মিটে যায়। প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। আমরা প্রত্যেকে চাই মিত্রবাবুও তার লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে উনি ওনার মতন থাকুন। এদিকে টিনু রানীকেও বলবো সেও তার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সে তার মতো থাকুক। হতেই পারে কত বছরের আর রিলেশন, 5 বছরের বিবাহিত সম্পর্ক, আজকে একটা ছোট পুচকু রয়ে গেছে তাই। না হলে আজকে এরকম অনেক ফ্যামিলি দেখা যায় যে বিয়ের 5-6 বছর হয়ে যায়, তারপরে তাদের ভেতরে বেবি আসে তো সেরকম ফ্যামিলিতেও তো আমরা ডিভোর্স দেখতে পাই। কিন্তু এইরকম নোংরাপনা, এইরকম জলগোলা কেচ্ছাপনা কোথাও তোমরা কখনো শুনেছো বা দেখেছো? মিত্রবাবু বা টিনু রানীদের এই যে ঘটনাটা, এমন তো নয় যে পৃথিবীর ইতিহাসে এনাদের ফ্যামিলিতেই এই ঘটনাটা ঘটেছে, এরকম আরো অনেক শোনা যায়। এই যে আমাদের টিভিতে পুলিশ ফাইল যে ঘটনাগুলো দেখায়, এরকম অনেক ঘটনা আমরা শুনতে পারি। যারা শুভবুদ্ধি সম্পন্ন, সে স্ত্রী হোক আর পুরুষই হোক, সে কি করবে? সে কোর্টের দ্বারস্থ হবে। সে ভদ্রভাবে বলতে পারে যে না, আমি আর এই মানুষটার সাথে থাকতে চাইছি না। স্ত্রী হলে তার স্বামীর জন্য বলবে, স্বামী হলে তার স্ত্রীর জন্য বলবে যে এরকম আমার হাজবেন্ড বা ওয়াইফ এরকম পরকীয়ার সাথে যুক্ত, আমি এর সাথে আর থাকতে চাইছি না। দ্যাটস ইট, মিটে গেল। দেন তারা যে যার মতো লাইফ লিড করবে, তাই না? এই জায়গায় একটা কথা বলবো, টিনু রানী একবার হলেও কিন্তু বলেছিল যে আমি সেই রকম রাস্তাতেই হাঁটবো যাতে বাচ্চাটা তার বাবাকেও না হারায়, মাকেও না হারায়। এমনও তো করা যায় যে দুজন সেপারেশনেই থাকলো কিন্তু বাচ্চাটার প্রতি দুজনেরই সমান মানে অধিকার, সমান কনসেন্ট্রেট থাকলো, তাই না? এগুলোও তো হয়, আমরা তো দেখি। কিন্তু মিত্রবাবু মানে মন মানসিকতাটা কিরকম দেখো, আমি টিনু রানীকে ছাড়বও না, ধরবও না, মানে না উগলাবো না গিলবো, ওকে ঝুলিয়ে রাখবো। এর থেকে কি বোঝা যায় মিত্রবাবু? মানে আপনি চাইছেন টিনু রানী এবং টিনু রানীর ফ্যামিলিটাকে হ্যারাসমেন্টের একেবারে চূড়ান্ত মানে শিখরে নিয়ে তুলবেন, যার জন্যই আপনার কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্সরা গিয়েও লিখে এসছে না ওকে নাকানি চোবানি খাওয়াও, এত সহজে ডিভোর্স দেবেন না। আপনাদের বলি, আপনাদের এইগুলো কি ধরনের বিচার বোধ? আপনারা একবার চিন্তা করে দেখুন তো নিরপেক্ষ ভাবে, যে কেউ কারোর সাথে থাকতে চাইছে না, জোর করে কি কোনো রিলেশন টিকিয়ে রাখা যায়? স্বামী স্ত্রী বলুন বা কোনো ভালোবাসার রিলেশন, জোর জবরদস্তি করে কোনো রিলেশনে কি টিকিয়ে রাখা যায়? যায় না তো। তো মিত্রবাবুকে বলবো, আপনি যখন চাইছেনই যে আপনি আপনার ফ্যামিলি, আপনার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নেবেন, তাহলে দিন না টিনু রানীকে একেবারে দুচ্ছাই করে দূরে ঠেলে দিয়ে, একটা ফালতু মেয়ে তো, পরকিয়া করেছে, নোংরা মেয়ে, তাহলে কেন ঝুলিয়ে রাখছেন? নাকি এগুলোও ব্যাপার আছে যে না টিনু রানীর সাথে ডিভোর্স হয়ে গেলে আর তো টিনু রানীকে ভাঙিয়ে খেতে পারবেন না, রেভিনিউ আসবে কোথা থেকে, তাই না? টোটাল চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে যাবে। এইগুলোই কি আপনার মানে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার নমুনা? মানে ধীরে সুস্থে সুস্থে খেলা, যেগুলো আপনি বললেন যে খেলা হচ্ছে, খেলা হবে, বা আপনি যা করেন নিরিবিলিতে করেন, এইগুলোই কি তার মানে নমুনা? যাই হোক, ভিউয়ার্স বন্ধুদের বলবো, বন্ধুরা তোমরাই একটু চিন্তা করে দেখো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম, বা আমি যেগুলো ধারণা করেছি সেগুলো কি খুবই ভুল না ঠিক? যা তোমাদের মনে হয়, তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।